আসসালামু আলাইকুম। আমি মনিকা মজুমদার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টির শাসনামল, বিশেষ করে হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের সময়কাল উন্নয়ন ও সংস্কারের এক আলোচিত অধ্যায়। ১৯৮০ দশকে ক্ষমতায় এসে এরশাদ সরকার দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনে। উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে প্রশাসনকে শক্তিশালী করা হয়। এতে সাধারণ মানুষ সরাসরি সরকারি সেবার আওতায় আসার সুযোগ পায়। অবকাঠামো উন্নয়নে এ সময় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। গ্রাম থেকে শহর পর্যন্ত সড়ক নির্মাণ, ব্রিজ কালভার্ট তৈরি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দেশের অর্থনীতিকে গতিশীল করতে সহায়তা করে। অনেক প্রত্যন্ত অঞ্চল প্রথমবারের মতো সড়ক যোগাযোগের আওতায় আসে। কৃষিখাতেও ছিল গুরুত্বপূর্ণ অগ্রগতি। সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন এবং কৃষি উপকরণ সহজলভ্য করার ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। বাংলাদেশ ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যেতে শুরু করে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের নজর ছিল লক্ষণীয়। নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি গঠনে সহায়ক হয়। তবে বিশ্লেষকের মতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এরশাদ সরকারের কিছু পদক্ষেপ এখনও প্রাসঙ্গিক। সমাপ্তি। সব মিলিয়ে জাতীয় পার্টির শাসনামল বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নিয়ে আলোচনা ও মূল্যায়ন